অগ্নিকাণ্ড একটি ভয়ঙ্কর দুর্ঘটনা, যা কিনা মুহূর্তের মধ্যেই সবকিছু ধ্বংস করে দিতে পারে। তাই এর ক্ষতির ঝুঁকি কমাতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সতর্ক থাকা উচিত এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত। যদি কোনো কারণে আপনি এমন একটা বাসায় অথবা কোনো অফিসে থাকেন সেখানে অ্যাকচুয়ালি আগুন লেগে গেল এবং আগুনটা আস্তে আস্তে বড় হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন, তো কিভাবে আপনারা জিনিসটা হচ্ছে যে এই জায়গা থেকে বের হয়ে আসবেন। প্রথমে মনে রাখবেন যে যত অগ্নিকাণ্ড ঘটে তার মধ্যে মোর দেন যেটা বলা যায় যে 80 to 90% ক্যাজুয়ালিটি বা যেটা হচ্ছে প্রাণহানির ঘটনা ঘটে সেটা হচ্ছে যে স্মোক ইনহেলেশনের কারণে। মানুষ যখন এই ধোঁয়াটা ইনহেল করে তার লাংসে চলে যায়, সেই বিষক্রিয়ায় অনেক মোস্ট অফ দ্য মানুষ হচ্ছে যে যারা অগ্নিকাণ্ডে প্রাণ হারায় তাদের একটা বড় অংশ হচ্ছে যে এইভাবে মারা যাচ্ছে। যখন কোনো আগুন হয় ধোঁয়াটা কিন্তু প্রথমে সিলিংয়ে যেয়ে ওঠে, ধোঁয়াটা কিন্তু মাটিতে থাকে না, প্রথমে ধোঁয়াটা ছাদে উঠে যায়। এটা সব আগুনেরই ধর্ম যে ধোঁয়াটা উপর দিকে উঠে যাবে। তো আপনাকে যেটা করতে হবে যে হামাগুড়ি, যেটা ক্রলিং বলে, হামাগুড়ি দিয়ে আপনার ধোঁয়ার উপরের লেভেল থেকে একটু নিচে আসতে হবে যাতে আপনার ডাইরেক্টলি আপনার ধোঁয়াটা ইনহেল না করেন। ধোঁয়াটা ধরেন আপনার ছাদে 3 ফিটের একটা লেয়ার তৈরি হলো, তারপরেও আপনার সাধারণত একটা 10 ফিটের বিল্ডিং হয়, নিচে 7 ফিট কিন্তু খালি, অথবা 5 ফিটই আপনার ধোঁয়ার লেয়ারটা তৈরি হয়ে গেল, নিচের 5 ফিট খালি। ওই নিচের 5 ফিটে আপনি না দাঁড়িয়ে আপনাকে একটু হামাগুড়ি দিয়ে বা ক্রল করে আপনাকে ওই যে ধোঁয়ার যে জায়গা থেকে বের হয়ে যেতে হবে। আরেকটা হচ্ছে কাপড় পানিতে ভিজিয়ে আপনি যদি মুখ ঢেকে রাখতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার স্মোক ইনহেলেশনের যে ইনজুরি হয়, স্মোক ইনহেলেশনের জন্য আপনার এই শ্বাসতন্ত্রের যে ইনজুরি হয় সেখান থেকে আপনি বেঁচে যাবেন। যদি আপনার জানলা থাকে জানলা খুলে দিতে পারেন, এবং প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই ধোঁয়াটা অ্যাভয়েড করে আপনি বের হয়ে যাবেন। সো এইটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। যদি আপনার সাথে কোনো শিশু এবং নিজে ক্যারি করে নিতে পারবেন, এবং বৃদ্ধ থাকলে যে জিনিসটা, যদি আপনার হুইল চেয়ার সিস্টেম থাকে তাকে হুইল চেয়ার নিতে পারেন, অথবা যদি হুইল চেয়ার না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার তাকে 2-3 জন ধরে ক্যারি করে আপনাকে জিনিসটা নিয়ে যেতে হবে।